বিলুপ্তি এরপরে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত মন্ত্রীগণ পথে উত্তর বিষয়কম আলোচনা পেশ করবেন বিশাল আমাদের ছাত্র মোহাম্মদ তানভীরুল ইসলাম। মঞ্চে আসছেন বিশাল আমাদের ছাত্র মোহাম্মদ তানভীরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. رواه الإمام مالك في الموطأ. খেলাফতের প্রথম এবং মুসলিম উম্মার নেতৃত্বাধীন 100 বছরের এই ক্রান্তিলগ্ন সময়ে আনোয়ার ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুভক্ত উপস্থাপক বৃন্দ এবং শ্রদ্ধা ভাজন আসিফাজায়ে কেরাম এবং অফিসিয়াল আছেন একটা তালিবানি উলুমুল লুহুম, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পূর্ব নির্ধারিত বিষয়ের আলোচনা তথা গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত মুক্তি কোন পথে এ সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এক কথায় খেলাফত মানে নেতৃত্ব, প্রতিনিধিত্ব, কিংবা বলে যে খেলাফত হচ্ছে ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব যা মানুষের পার্থিব জীবনের কল্যাণ এবং দ্বীন হেফাজতের নিশ্চয়তা দেয়। আর তা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে। প্রধানতরে গণতন্ত্র হলো, গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ ডেমোক্রেসি এর মূলমান অভিধানে যার অর্থ হলো জনসাধারণ কর্তৃক রাজ্য পরিচালনার আদর্শ, কিংবা আব্রাহাম লিঙ্কনের ভাষায় গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ সরকার জনগণের মত হতে জনগণের দ্বারা জনগণের জন্য নির্ধারিত হবে। তাছাড়া এই গণতন্ত্রের বুনিয়াদ হচ্ছে বস্তু ও মানুষের উপর, এবং এই গণতন্ত্র আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মেজরিটির কথা বলে। সুতরাং বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে গণতন্ত্রের সার্বভৌমতা হলো জনগণই সর্বক্ষমতার উৎস, আর খেলাফতের সার্বভৌমতা হলো আল্লাহই সর্বক্ষমতার উৎস। ইসলামের বিধান অনুযায়ী জিহাদ, বিচার, দ্বীনি ইলম চর্চা করা, ইসলামের আরকান সমূহ কায়েম করা এবং মুসলিম ভূখণ্ড থেকে কাফিরদের হামলাকে প্রতিহত করা ইত্যাদি বিষয়গুলো ফরজ। আর এসব বিষয় ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া অসম্ভব নয়। আর ফিকহের সংঘর্ষিত নিয়ম হচ্ছে কোন একটা ফরজ বিষয় যদি অপর কোনো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে সেটাও ফরজ হয়ে যায়। ঠিক এর ভিত্তিতে আমরা বলবো যে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা ফরজ। ঠিক এমনটাই বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ইজালাতুল খাফান গ্রন্থে প্রকাশ করে গণতন্ত্র হলো হারাম ও কুফরি একটি মতবাদ। কেননা প্রচলিত গণতন্ত্রে জনগণকে সর্বক্ষমতার উৎস মানা হয়, অথচ কোরআন কারীমে ইরশাদ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কর্তৃত্ব কেবল আল্লাহর হবে। অপর এক আয়াতে ইরশাদ হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, প্রমাণ চলবে তার। অনুরূপভাবে এই গণতন্ত্র আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মেজরিটির কথা বলে, অথচ কোরআন বলছে ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের মত অনুসারে চলেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। সুতরাং বিষয়টি একদমই পরিষ্কার হয়ে গেল যে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা ফরজ এবং গণতন্ত্র হলো হারাম ও কুফরি একটি মতবাদ। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত ইসলামিক বুদ্ধিজীবীরা নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্য এই গণতন্ত্রকে প্রমোট করতে চায়, গণতন্ত্রকে আধুনিক কালের আধুনিক জিহাদ বলে চালিয়ে দিতে চায়, সুস্পষ্ট কথা হলো এরাই হলো সুবিধাবাদী বুদ্ধিজীবী। মুহতারাম হাজিরিন, গণতন্ত্র শব্দটি প্রথম প্রাচীন গ্রিক রাজনৈতিক ও দার্শনিক চিন্তাধারায় আবির্ভূত হয়েছিল ধ্রুপদী প্রাচীনকালে এথেন্সের নগর রাজ্যে। পরবর্তীতে পিরোনিস্টার বিপ্লব, মানবিক স্বাধীনতা বিপ্লব ও ফরাসি বিপ্লবের প্রভাবে আধুনিক গণতন্ত্র
হয়ে গিয়েছিলেন। কেননা সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের বিপরীতে যারা রাজনৈতিক সরকারকে আলিঙ্গন করে, গণতান্ত্রিক তাত্ত্বিকরা এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত যেখানে সংখ্যাগরিষ্ঠ অত্যাচারই হতে পারে। অপরদিকে রয়েছে ইসলামী খেলাফত ব্যবস্থা, যেখানে অত্যাচার আর নির্যাতনের কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের সুস্পষ্ট পরিগাম হলো যে মতবাদ আর তন্ত্রের মধ্যে অত্যাচার আর নির্যাতনের সম্ভাবনা রয়েছে, তা কখনো মুক্তির পথ হতে পারে না, মুক্তির পথ হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণতন্ত্রের সমালোচকরা প্রায়শই গণতন্ত্রের অসঙ্গতি, প্যারাডক্স এবং সীমাবদ্ধতাগুলোকে অন্যান্য ধরনের সরকারের সাথে বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করেছেন। যেমন একটি কম গণতান্ত্রিক অ্যারিস্টোক্রেসি বা আরো গণতান্ত্রিক লিউটোক্রেসি তারা আধুনিক গণতন্ত্রের ফ্যাসিবাদী মুহূর্ত চিহ্নিত করেছে। তারা আধুনিক গণতন্ত্র দ্বারা সৃষ্ট সমাজকে নব্য সামন্তবাদীভাবে অভিহিত করেছে। তারা আধুনিক গণতন্ত্রকে ফ্যাসিবাদী নৈরাজ্য প্রতিবাদ থিওক্রেসি এবং নিরঙ্কুশ রাজতন্ত্র বলে অভিহিত করেছে। অপরদিকে রয়েছে ইসলামী খেলাফত ব্যবস্থা, যা মানুষের পার্থিব জীবনের কল্যাণ এবং দিন হেফাজতের নিশ্চয়তা দেয়, সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার সবক শেখায়। তাই তো গণতন্ত্র বলছে যারা ভালো মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা সুনীতিবান মানুষ, যারা আদর্শবান মানুষ, সেই মানুষগুলোকে রাস্তার চোর, বাটপার, বদমাইশ আর দুর্নীতিবাজদের সঙ্গে এক পাল্লায় পরিণত করে আদর্শ আর নীতিকে জলাঞ্জলি দেওয়ার নাম হলো গণতন্ত্র। আর ইসলাম বলছে, হে দুনিয়ার শান্তিকামী মানবতাকামী মানুষ, যদি বিশ্ব সভ্যতার উন্নতি চাও, বিশ্বের 700 কোটি মানুষের শান্তি যদি চাও, তাহলে আসো ইসলামের পতাকা ধরে তুমি নিজেকে আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে দাও, গণতন্ত্রের ঘরে আগুন জ্বালিয়ে দাও, বিশ্বব্যাপী আল কোরআনের খেলাফত কায়েম করো, আল কোরআনের খেলাফত কায়েম করো। মুসলিম মুসলমান বীর সিপাহীরা তাই বসেছে এই দুঃশকের এই চরম দৃশ্যপথে দাঁড়িয়ে সত্য চুলে গণতন্ত্রে বলতে চাই, এমন একটা সময় আসবে যখন এই তন্ত্র মন্ত্রের দিন শেষ হয়ে নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, সকল কিছু শেষ হয়ে যাবে। নবীজির ভবিষ্যৎবাণী ছিল লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতুল মাদানিন ওয়ালা ওয়াকারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই পৃথিবীতে এমন কোনো ঘর অবশিষ্ট থাকবে না, চাই সে বড়টা কাটা দালান হোক, অথবা কাঁচা পুরে ঘর হোক, অথবা মরুভূমিতে কোনো বেদুইনের তাঁবু হোক, প্রত্যেকটা ঘরের ছাদের উপর ইসলামের পতাকা উড়বে। সেই দিন খুব অচিরেই, যেই দিন সানজুতি আর্ট অফ ওয়ার্ল্ড চাঙ্কের চাণক্যবতী, সক্রেটিস আর প্লেটোর রিপাবলিক এবং টমাস মুরের কল্পরাজ্য, ইউটোপিয়ার থিওরি পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। সমাজতন্ত্র, পদতন্ত্র, গণতন্ত্র সহ যত তন্ত্র মন্ত্র আছে সব তন্ত্রের ধর্ম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশ্বব্যাপী নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, আল কোরআনের খেলাফত কায়েম হবে। এমনকি আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কবরের উপর ইসলামের পতাকা উঠবে। চায়নার পিকিংয়ের রাজপথে আল্লাহর বরত্বের জয়গান উচ্চারিত হবে। রাশিয়ার